প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল আকীদা এবং তিনি কি বলতে এসেছিলেন, আমরা কি পালন করছি, সেটি আমাদের জানা দরকার। ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহি মিনাল কিতাবি ওয়ালা ইয়াশতারুনা বি সামানান কলিলা, সে সকল বিষয় গোপন করে এবং সামান্য অর্থ গ্রহণ করে হেদায়েত বিনিময়ে বা আল্লাহর দ্বীনকে প্রকাশের বিনিময়ে। তারা আগুন ছাড়া এই পেটের মধ্যে কিছুই প্রবেশ করায় না, আগুন ভক্ষণকারী। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল আকীদা এবং তিনি কি বলতে এসেছিলেন, আমরা কি পালন করছি, সেটি আমাদের জানা দরকার। এবং আমরা বলছিলাম যে সকলের আগে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির আগে আমার কাজ কি, এটি আপনাদের খুব স্পষ্ট করে জানতে হবে, যেটি আমরা অধিকাংশ মানুষ মানছি না। আমরা কেউ ঈমান যেভাবে আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অর্জন করতে বলেছেন, আমরা সেটি করছি না। আমার সম্মুখভাবে একজন আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক একজন ইমামের কাছে আমার ঈমান গ্রহণ করতে হবে। কোরআন ঘোষণা করছে যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। একটি আয়াত যেটা আপনাদের আমরা স্মরণ করে দিচ্ছি, যাতে করে এই বিষয়টির সত্যতা সম্পর্কে কোনো দ্বন্দ্ব না থাকে। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, কেবলমাত্র তারাই হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েতের মধ্যে রয়েছে এবং তাদের ঈমানের মাধ্যমে এরাই জান্নাতুন নাঈম বা এরাই জান্নাতের নিয়ামতের জান্নাতের সঙ্গে সংযুক্ত। এই জায়গাটা অনেকগুলো আয়াতের মধ্যে একটি আয়াত, এটি সূরা ইউনূসের 9 নম্বর আয়াত। এবং যারা এই জান্নাতুন নাঈমের মধ্যে প্রবেশ করেছেন, অর্থাৎ যাদের একজন কামেল মুর্শিদ আছে, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবুয়ত, মাওলানা আলী ইবনে আবি তালিবের বেলায়েত, মাওলানা হুসাইন আলাইহিস সালামের ইমামত এবং নিজ নিজ কামেল মুর্শিদের বায়াতের মধ্য দিয়ে যারা ঈমান এনেছেন, সৎকর্মে প্রতিষ্ঠিত হয়েছেন এবং যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। প্রশ্নটি যদি আমরা যারা আনুষ্ঠানিক ইবাদত নিয়ে খুবই বড় বড় কথা বলছি, তাদের সামনে যদি আপনি বলেন যে আপনি ইমাম, কোন ইমামের কাছে ঈমান এনেছেন, আপনার ইমাম ব্যতীত সালাত হয় না, ইমাম ব্যতীত সিয়াম হয় না, ইমাম ব্যতীত কুরবানি হয় না, ইমাম ব্যতীত যাকাত হয় না, ইমাম ব্যতীত হজ হয় না, এই জায়গাটি আমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে আমার ইমাম কোন ইমাম? আমাদের ইমাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, সকল জাতির জন্য, সকল সৃষ্টিকুলের প্রতিটি মানুষের জন্য ঈমান আনা সকলের আগে কর্তব্য। কার কাছে? আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তাদের অনুমোদন ক্রমে যিনি সম্মুখভাবে আল্লাহর দ্বীন প্রচার করছেন। এবং এই জায়গায় একটু আপনাদের আসতে হবে। আমরা প্রসঙ্গত এই ঈমান আনার যে প্রধানতম কাজ, সেটি নিয়ে কথা বলতে গিয়েই বলতে চাই, ঈমান আনবেন অর্থাৎ অনুসরণ করবেন কাকে? আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তাদের অনুমোদনকৃত কোনো একজন মুমিনের কাছে। তো ঈমানের যে সাক্ষ্যদাতা রূপে আপনি যার পরে ঈমান আনবেন, তার গুণাবলী কি হবে? হুইজ দ্য কোয়ালিটি অফ ইমাম? আল্লাহ বলছেন সহজ করে, এগুলো আমরা মূল জায়গায় যাওয়ার জন্য যারা প্রতি আয়োজনে যুক্ত হচ্ছেন তাদের জন্য আমরা যুক্ত করে দিচ্ছি। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। কাদেরকে অনুসরণ করবেন? আল্লাহ বলছেন তাদেরকে অনুসরণ করুন যারা কোনো পারিশ্রমিক গ্রহণ করে না এবং নিজেরাও সুপথপ্রাপ্ত। এই জায়গাটিতে আপনি দাঁড়াতে হবে প্রথমে। কোরআনের আয়াত সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত। যারা ইচ্ছাই বা অনিচ্ছায় কোরআনকে অস্বীকার করে তাদের জন্য ভয়ঙ্কর আযাব, তাদের অন্ধ করে কিয়ামতে তোলানো হবে, তাদের মাথায় আগুনের বোঝা দিয়ে দেওয়া হবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। এই আয়াতটিকে কোনোভাবেই অন্য কোনো আয়াত দিয়ে এই আয়াতকে লঙ্ঘন করার কোনো সুযোগ পৃথিবীর কাছে রাখা হয়নি, কারণ এই নিয়ে আল্লাহ অসংখ্য আয়াত এই বিষয়ে কথা বলেছেন। কাদের অনুসরণ করবেন? ঈমান কার প্রতি আনবেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদেরকে অনুসরণ করো যারা কোনো পারিশ্রমিক গ্রহণ করে না, নিজেরাও সুপথপ্রাপ্ত। অর্থাৎ ইমামতের কাছ থেকে ইমামত অর্জন করে নিতে হয়। এই ব্যাপারে যারা অস্বীকারী তারা আমাদের সমাজে ধর্ম প্রচারক অধিকাংশ, তাদের আমরা আলাদা করে ভাগ করলাম না। হতে পারে মসজিদের ইমাম, হতে পারে মাদ্রাসার কোরআন শিক্ষক, হতে পারে একজন তরিকার নামধারী একজন পীর, যারা হেদায়েতকে বিক্রি করে
তারা কারা? তাদের সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালো করেই বলছেন। এদের অনেকগুলো গুণাবলীর মধ্যে বলছেন যে এরা আল্লাহ যে সকল বিষয়ে আমাদেরকে জানাতে বলেছেন তারা কি করে? ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহি মিনাল কিতাবি ওয়ালা ইয়াশতারুনা বি সামানান কলিলা, সে সকল বিষয় গোপন করে এবং সামান্য অর্থ গ্রহণ করে হেদায়েত বিনিময়ে বা আল্লাহর দ্বীনকে প্রকাশের বিনিময়ে। উলাইকা মা, তারা কেমন? তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা সামান্য যে অর্থ গ্রহণ করে তারা আগুন ছাড়া এই পেটের মধ্যে কিছুই প্রবেশ করায় না, আগুন ভক্ষণকারী, এবং তাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে পরিশুদ্ধ করবেন না, তাদের দিকে তাকাবেন না, এবং তারা স্পষ্ট আযাবের মধ্যে। সূরা বাকারা 174 নম্বর আয়াতে তাদের পরিচয় দেওয়ার পরেও আল্লাহ বলছেন, তার পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাদের পরিচয় দিয়ে বলছেন যে উলাইকাল্লাযীনা আশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আজাবা বিল মাগফিরাতি ফামা আযবারহুম আলান নার। তারা ওই ধরনের মানুষ যারা আল্লাহর দ্বীন বা হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করে, আযাব খরিদ করে ক্ষমার বিপরীতে, এবং এরা জেদের বশবর্তী হয়ে অনেক মন গড়া কর্মকাণ্ডে লিপ্ত থাকে এবং তারা সত্য থেকে অনেক দূরে চলে গেছে। আবার বলছে উলাইকাল্লাযীনা আশতারাউদ দালালাতা বিল হুদা রাবি হাত্তিজা রাতুহুম ওয়া মা কানু মুহতাদুন। তারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করে, কিন্তু এই ব্যবসায় তারা লাভবান হতে পারবে না। তাহলে স্পষ্টভাবে ঈমান অর্জনের প্রক্রিয়াগুলো আমরা একটু জানলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন? আরো একটি জায়গায় বলছেন যে ওয়ালা তাশতারু বিআহাদিল্লাহি সামানান কলিলান ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তালাবুন। সূরা নাহলের 95 নম্বর আয়াত। দেখুন, এইটি আমরা কেউ মানছি না। কেন মানছি না? এই কারণটা আপনারা জানেন। কি বলা হচ্ছে? যে তোমরা আল্লাহর হেদায়েতের বিনিময়ে কি বলছে? সামান্য মূল্য গ্রহণ করো না। সূরা বাকারার 174, 116, সূরা নাহলের 95, আরো আছে, তওবা আরো আছে। আমরা প্রতিটা আয়াতকে আপনাদের সামনে দেখাতে চাই। উদ্দেশ্য আমরা কাদের কাছে মানছি, কাদেরকে অনুসরণ, তাদের পরিচয়টাও জানা দরকার। ঈমান এত গভীর একটি বিষয়, সারা জীবন ধরে সালাত, সিয়াম, হজ, যাকাতের মতো গভীরতম আত্মমুক্তি সাধনায় যারা ঈমান অর্জন করার প্রচেষ্টায় রয়েছে, যারা পরিপূর্ণ ঈমান অর্জন করেছেন, তারাই হচ্ছে মুমিন। মুমিনত্ব অর্জনের মধ্য দিয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করা যায়।